অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ৮ মাস পেরিয়ে গেলেও এখনও নির্বাচন নিয়ে স্পষ্ট সময়সূচি জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে সময়সীমা হিসেবে আগামী বছরের জুন পর্যন্ত বলা হলেও দেশের বড় রাজনৈতিক দলগুলো চলতি বছরের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই নির্বাচন চায়। কিন্তু কেন এই নির্দিষ্ট সময়ের ভেতরেই নির্বাচন চায় দলগুলো? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ডিসেম্বর একবার জুন এই ফাজলামি বাদ দেন, এগুলোর জন্য আমরা তৈরি না। আর কোনো ইস্যু নাই, সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাবে। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে এই প্রশ্নের এখনো স্পষ্ট উত্তর মেলেনি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচনের সময় নিয়ে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সময়সীমা আগামী ডিসেম্বর থেকে ২৬ জুনের কথা বললেও বিএনপি ও জামায়াত ইসলামী সহ বেশিরভাগ দল ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই নির্বাচন চায়। বিএনপি এবং জামায়াতের যুক্তি, ওই সময়ের পর থেকে শুরু হবে নানা উৎসব, রমজান, পরীক্ষা এবং গ্রীষ্মকালীন বৈরী আবহাওয়া, যা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। বাংলাদেশে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে থাকে। এ সময় আবহাওয়া থাকে শুষ্ক ও মনোরম। এই পরিবেশে প্রার্থীদের প্রচার, ভোটারদের অংশগ্রহণ এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন সবকিছুই অনুকূলে থাকে। এমন আবহাওয়ায় ভোট দেশে উৎসবে পরিণত হয়। কিন্তু গরমকালে নির্বাচন হলে চিত্রটা হয় ভিন্ন। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ভ্যাপসা গরম, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে প্রচারণা, ভোট গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষা সবকিছুই কঠিন হয়ে পড়ে। গত সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে জানিয়েছেন, নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। এতে বিএনপির আশঙ্কা, যদি ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন না হয় তবে সেটা গরমকাল পর্যন্ত পিছিয়ে যাবে। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, গ্রীষ্মে নির্বাচন আয়োজন কতটা বাস্তবসম্মত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা জেসমিন টুলি বিবিসি বাংলাকে জানান, গ্রীষ্মে নির্বাচন অসম্ভব নয়, তবে শীতকালকে আদর্শ সময় মনে করেন তিনি। কারণ হিসেবে তিনি তুলে ধরেন স্কুল, কলেজ ও শিক্ষকদের ফাঁকা না থাকা, রমজান, ঈদ ও পরীক্ষার সময়সূচি এবং বৈরী আবহাওয়ার প্রভাব। আমি স্কুল ফ্রি পাবো কিনা, আমি টিচারদের ফ্রি পাবো কিনা, যেমন রমজান মাসের মধ্যে অ্যাভয়েড করা হয়। তারপরে আবহাওয়া দেখা হয়, ভোটারদের আপনি ব্যারিকেড দিতে পারবেন, তাদের মাথায় ছাউনি থাকবে, ওখানে পানি খাওয়ার ব্যবস্থা, তাদের টয়লেটের ব্যবস্থা, এগুলোর একটু অসুবিধা আমাদের আছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রমজান শুরু হবে, চলবে মার্চ পর্যন্ত। এরপর এপ্রিলে এসএসসি পরীক্ষা, মে মাসে ঈদুল আজহা এবং কোরবানির বাজারের ব্যস্ততা। এই সময়ের মধ্যে ২-৩ মাসের নির্বাচনী প্রস্তুতি ও ভোট গ্রহণ প্রায় অসম্ভব হয়ে উঠবে বলে মনে করছে দলগুলো। বিএনপি অবশ্য বারবার বলছে, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই, সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। এদিকে জামায়াতও চায় নির্বাচন রমজানের আগেই হোক, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে। আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাবে। দলের আমির শফিকুর রহমানের মতে, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা ও দুর্যোগের কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে। অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই, তবুও রাজনৈতিক দলগুলোর আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কাল জটিলতায় পরিপূর্ণ। এই বাস্তবতায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল দাবি করছে, যত দ্রুত সম্ভব অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক, না হলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা আরও বাড়তে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।